তারা নিজেদের জিন্দেগিকে নমুনা হিসেবে পেশ করতেন। দায়ী দিলের মধ্যে মখলুকে খোদার দরদ থাকে। সমস্ত নবীদের দিলের মধ্যে মখলুকে খোদার প্রতি দরদ ছিল। কি করে মখলুকে খোদা হেদায়েত হয়ে যায়? গুমরাহির মধ্যে পড়ে আছে, নাফরমানির মধ্যে ডুবে আছে, জানে না জিন্দেগির মাকসাদ ও উদ্দেশ্যকে, জানে না কে তাকে পয়দা করেছে, জানে না কোথা থেকে সে এসেছে, কোথায় সে যাবে, তার মঞ্জিল সম্পর্কে সে কিছুই জানে না। এই দুনিয়াকে জিন্দেগির মাকসাদ বানায় নিয়েছে। এই দুনিয়ার লোক চাকচিক্য, এই দুনিয়ার ভোগ বিলাসিতার আসবাব, এই দুনিয়ার ভোগ বিলাসী জীবন, এগুলোকে সে নিজের জীবনের উদ্দেশ্য বানায় নিয়েছে। ভালো খাবার, ভালো কাপড়, ভালো গাড়ি, ভালো বাড়ি, ব্যাংক ব্যালেন্স, আর ক্ষমতা, শক্তি, প্রভুত্ব, এগুলোই যেন তার জিন্দেগির মাকসাদে পরিণত হয়ে গেছে। আর তার ধারণা যে মৌত মানুষের জীবনকে শেষ করে দিয়ে এরপর আর কিছুই নাই, এরপরে আর কিছুই নাই, মরে যাব, মাটি হয়ে যাব, শেষ হয়ে যাব, মিশে যাব, এতটুকুই তার, আর কিছুই তার সামনে নাই। হায় জাহেল ইনসান, এ অজ্ঞ ইনসান, এ হেদায়েত থেকে বঞ্চিত গুমরাহ ইনসান যদি এইভাবে জিন্দেগি চালায়, তো এক ভয়াবহ অবস্থা তাদের সামনে অপেক্ষা করতেছে, যা কোনোদিন কল্পনাও করতে পারবে না তারা। এক ভয়াবহ আযাব আর ভয়াবহ আগুন তাদের জন্য অপেক্ষা করতেছে। মৌতের শুধু দেরি, মৌত হবে সাথে সাথে ওই আগুনের মধ্যে এসে পড়বে। এক সাহাবী ইসলামে দাখিল হওয়ার ঘটনা তিনি বলতেছেন এভাবে, যে জাহেলিয়াতের যুগে আমার আব্বা মূর্তি পূজক ছিল, আমাকেও তিনি বাধ্য করতেন মূর্তি পূজা করার জন্য, আমার কাছে ভালো লাগতো না। অনেক লোক সমাজের মধ্যে এরকম আছে, নামাজ কোনো কিছুই পড়ে নাই, কিন্তু সৎ কাজ, ভালো কাজ, ন্যায় কাজ আর সত্য কথা বলা, এগুলো অনেক গুণাবলী তাদের মধ্যে আছে। একটু মেহনত করলে এসব লোকগুলো হকের দিকে চলে আসে, মেহনতের দিকে চলে আসে। তো একদিন তার ভিতরে হক ও সত্য তালাশের একটা আগ্রহ ছিল। রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে দেখে বিশাল অগ্নিকুণ্ড, এত বড় অগ্নিকুণ্ড সে জীবনে কোনোদিন দেখে নাই। আগুনের এই লেলিহান শিখা জীবনে সে কোনোদিন দেখে নাই, তো বিশাল আগুন। আর দেখতেছে পিছন দিক থেকে তার বাপ তাকে গলায় ধাক্কা দিয়া ওই আগুনের দিকে ধাক্কা দিতেছে, তাকে আগুনের দিকে নিয়ে যেতেছে। আর অনুভব করতেছে কেউ যেন কোমর ধরে পিছনের দিকে টানতেছে বাঁচাবার জন্য। বাপ কি করতেছে? গলা ধাক্কা দিয়ে আগুনে ফেলতে যাইতেছে, আর কেউ যেন কোমর ধরে পিছনের দিকে আগুন থেকে বাঁচাবার জন্য টানতেছে তাকে। পিছনে ফিরে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চাচ্ছেন আগুনে না পড়ুক সে, আর তার মেহনতের উদ্দেশ্য তো এটাই ছিল, মানুষকে আগুন থেকে বাঁচানো। ঘুম থেকে জেগে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসি, নিজের স্বপ্ন বর্ণনা করলো। হুজুর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই স্বপ্নের তাবির স্পষ্ট, স্বপ্নের তাবির স্পষ্ট, মূর্তি পূজা ছেড়ে দাও, তোমার বাপের তরিকায় যদি চলো জাহান্নাম হবে পরিণতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ডাকতেছে সেদিকে আসো, জাহান্নাম থেকে বাঁচার এটাই রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে এবং ইসলাম কবুল করছে। মেরে ভাই আর বুজুর্গ, নবীদের অন্তরের মধ্যে মানুষের প্রতি ছিল দরদ। তিনি বলেন, তোমরা তো প্রতিযোগিতামূলক জাহান্নামের দিকে ঝাঁপাইতেছ, আর আমি তোমাদের কোমর ধরে ধরে টানতেছি বাঁচাবার জন্য, যে না পড়িও না, পড়িও না, এই আগুন, এই বিশাল আগুন, বিশাল ভয়াবহ আগুন। তো নবীদের অন্তরের মধ্যে উম্মতের জন্য দরদ হইতে, দায়ী যে হবে তার অন্তরের মধ্যে উম্মতের জন্য কি হতে হবে? দরদ হতে হবে। দরদ না হলে সে মেহনত করতে পারবে না। কোরবানি আর ত্যাগ স্বীকার করা কষ্ট। মানুষের যে জিনিসের জন্য দরদ আছে সেই জিনিসের জন্যই সে কোরবানি দিয়ে ত্যাগ স্বীকার করে, আর যে জিনিসের জন্য দরদ নাই সেটা সে করতে পারে না। আর দরদও পয়দা হয় কোন জিনিসের পিছনে যখন মানুষ মেহনত করে, কোন জিনিসের পিছনে যখন মানুষ মেহনত করে দীর্ঘ সময় কোরবানি দেয়, তো ওই জিনিসের মহব্বত আর দরদ দিলের মধ্যে পয়দা হয়। ইহুদির লাশ যাইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, জানাজা নিয়ে যাইতেছে ইহুদির, হুজুর কাঁদতেছেন। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ
কাঁদতেছেন কেন? তো মুসলমান না, কাফের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমিও জানি সে ইহুদির জানাজা, কাফেরের জানাজা। আমি কাঁদতেছি এই জন্যই যে আমি জীবিত আছি, আর এই অবস্থায় সে আমার উম্মত ঈমান ছাড়া দুনিয়া থেকে যাইতেছে। এক নওজওয়ান ইহুদির ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতো, হুজুরের মজলিসে বসতো। কয়েকদিন হুজুর দেখলেন না তাকে, পেরেশান হয়ে গেলেন, ভাই ওই ছেলেটা কোথায়, ওই ছেলেটা কোথায়? আমাদের মসজিদ আর জমাতের সাথী যদি এক মাসও না থাকে, তা আমাদের কোনো চিন্তাও থাকে না যে সাথী কোথায় আছে। তো বললো যে রাসূলুল্লাহ তো অসুস্থ, বলে চলো যাই দেখি আসি। এক ইহুদির ছেলের ইবাদত করার জন্য যাইতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথীরা। যাই দেখলেন যে মৃত্যু যন্ত্রণায় আক্রান্ত সে। উনি তার মাথার কাছে বসলেন আর বললেন যে তুমি বলো, সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ঈমান আনো কথার উপরে, সাক্ষ্য দাও। তো সে বাপের দিকে তাকাতেছিল, বাপ তো আহলে কিতাব ছিল, তারা জানে যে ইনি নবী। তো বাপ ছেলেকে বলল, আতে আবুল কাসিম, আরে আমার দিকে তাকাইও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে সেটা শুনো। কলমা পড়ছে, সাথে সাথে জান বেরিয়ে গেছে, চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা উজ্জ্বল, এই অবস্থা এই কথা বলতে বলতে উঠতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আমাকে তার নাজাতের জন্য, হেদায়েতের জন্য জরিয়া বানাইছেন, এবং তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাকে জরিয়া বানাইছেন। তো মেরে ভাই আর বুজুর্গ, বহুত বড় মেহনত। এই মেহনত তো দোস্ত নবীওয়ালা দরদ দিয়ে করতে হবে, নবীওয়ালা দরদের সাথে করতে হবে, এবং এই মেহনত নবীওয়ালা ইয়াকিনের সাথে করতে হবে। মেহনত করেওয়ালার মেহনতের উপর ইয়াকিন থাকা চাই। নবীর নবুয়তের উপর ঈমান নবীর জন্য জরুরি। নবীর নবুয়তের বিনা ঈমান আনাটা আমাদের উপর যেরকম জরুরি, মানুষের উপর যেরকম জরুরি, ঠিক নবীর নিজের উপরও তার নিজের নবুয়তের উপর ঈমান রাখা জরুরি। কথা বুঝে আসছে? এবং তার নিজের মেহনতের উপর ইয়াকিন করা যে এই মেহনত হক, আর এই মেহনতের দ্বারাই আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে নাজাত দিবেন, এই মেহনত দ্বারাই আল্লাহ সমস্ত মাসাইলের হল করবেন, এই মেহনতের মধ্যেই সমস্ত মানব জাতির কল্যাণ, এই মেহনতের মধ্যেই সমস্ত মানব জাতির হেফাজত রয়েছে, সমস্ত মানব জাতির দুনিয়া আখিরাতে কামিয়াবি ও সফলতা রয়েছে। এই কথার ইয়াকিন মেহনত করেওয়ালার দিলের মধ্যে থাকতে হবে। নবীর এই ইয়াকিনের উপরেই মেহনত করতেন যে একমাত্র রাস্তা এটাই তোমাদের কামিয়াবির জন্য, যা আমি আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এবং দোস্ত, দায়ীর দিল আল্লাহ ছাড়া সমস্ত মখলুকের থেকে খালি হইতে হবে। দায়ীর দাওয়াত তখন শক্তিশালী হয়, দায়ীর দাওয়াতের দ্বারা জিন্দেগি তখন বদলায়, দায়ীর দাওয়াতের দ্বারা দিলের রোগ তখন পরিবর্তন হয় যখন দায়ীর দিল আল্লাহ তাআলার গায়ের থেকে, মখলুক থেকে খালি হয়। দায়ীর দিল যদি মখলুকের দ্বারা মুতাআসসির থাকে, দায়ীর দিল যদি গায়রুল্লাহ দ্বারা মুতাআসসির থাকে, ও দায়ীর দাওয়াতের দ্বারা অন্যের দিল পরিবর্তন হওয়ার তো মাসলাই আসে না, কেননা তার মেহনতের দ্বারা তো তার নিজের দিলই পরিবর্তন হয় নাই এখনো। এই জন্য আমাদের বড়রা বলেন, আমাদের এই মেহনত অন্যের হেদায়েতের জন্য নয়, অন্যকে হেদায়েত করার জন্য নয়, আমাদের এই মেহনতের দোস্ত আমাদের নিজেদের জিন্দগিকে সহি করার জন্য, আমাদের নিজেদের ইয়াকিনকে সহি করার জন্য, আমাদের নিজেদের আমল ও আখলাককে সহি করার জন্য, আমাদের জিন্দগিকে শরীয়ত ও সুন্নতের উপর আনার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের উপর আমাদের জিন্দগিকে আনার জন্য। কেননা আল্লাহ তাআলা দাওয়াতের মেহনত ওই ধরনের লোকদের দ্বারা আল্লাহ তাআলা দাওয়াতের মেহনত করান, আর ওই ধরনের লোকদের কোরবানি ও জান মালের কোরবানি ও রাতের কান্নাকাটি ও তাদের মেহনত মুজাহাদার দ্বারা আল্লাহ কওমের হেদায়েতের ফয়সালা করেন, মুলকের হেদায়েতের ফয়সালা করেন, যারা মেহনতের দ্বারা নিজেদের জিন্দগিকে বদলাইছে, নিজেদের ধ্যান ধারণাকে বদলাইছে, নিজেদের ফিকিরকে বদলাইছে, এবং নবুয়ত ওয়ালা সিফাতের সাথে মেহনতকে করে, উত্তম আখলাকের সাথে মেহনত করে। দিন তার জিন্দগির মধ্যে
মধ্যে আছে দ্বীনের 5টা শোভা। উলামায়ে কেরামদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দেন, কোরআন ও হাদিস থেকে ইসলামের মৌলিক বিষয়গুলোকে 5 ভাগে ভাগ করে দিয়েছেন। ঈমান ও ঈমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, 5টা ভাগে ভাগ করে দিয়েছেন। এই 5টা বিষয় দায়ী দাওয়াতের রাস্তায় চলতে থাকে আর এই পরিপূর্ণ দ্বীনের সমস্ত শোভাগুলোকে নিজের মধ্যে জিন্দা করার মেহনত করতে থাকে এবং এর জন্য কোশিশ করতে থাকে। যখন দায়ের জিন্দেগির মধ্যে এই দ্বীনের এই শোভাগুলা জিন্দা হয়ে যায়, তখন দায়ের দাওয়াতের মধ্যে আসর পয়দা হয়। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির